যারা অডিও নিয়ে কাজ করেছেন তারা অবশ্যই এই বোর্ডটা হয়তো ইউজ করেছেন, অনেকে ইউজ করেননি। তবে এই বোর্ডের এত পারফরমেন্স কেন ভালো সেই ভিডিও আমি আজকে দেখাবো। আর এই ভিডিওতে থাকবে এর সার্কিট ডায়াগ্রাম, কোথায় কানেকশান নেবেন আর কোন কোন কানেকশান চেঞ্জ করলে আপনি আউটপুট রেজাল্ট ভালো পাবেন, এই ভিডিওতে দেখানো আছে। তো পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, কেন স্কিপ করলে অনেক কিছু জানতে পারবেন না। অনেক আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এরকম, এটাকে ঝংকার বলা হয়, বিটি ঝংকার, বেস টিউল ঝংকার। যারা ইউজ করেছেন তারা জানেন, আর যদি যারা না জেনে থাকেন এটার পারফরমেন্স কীরকম, আমার পুরনো ভিডিও দেওয়া আছে, অনেক দিন আগে দেওয়া, সেই ভিডিও আপনারা দেখতে পারেন। এদিকে একটা চ্যানেল, এদিকে একটা চ্যানেল, এটা হচ্ছে ডুয়েল করা আছে, বেস টিউল। ওকে, এটাও আর একটা অন্য একটা বোর্ড, কিন্তু সেম সার্কিটের এটা বানানো। খুবই ভালো সার্কিট, আপনারা এটা বেস টিউল ইউজ করে দেখবেন। আমি সার্কিটটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সার্কিটটা বানিয়ে দেখবেন, আউটপুট রেজাল্ট ভালো। অনেকেই বলেন যে দাদা বেস টিউলের জন্য ট্রানজিস্টার ভালো না আইসি ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু বিভিন্ন সার্কিট ডিজাইনের ওপর কিন্তু নির্ভর করে। এই নয় যে ট্রানজিস্টারগুলো ভালো, আইসিগুলো খারাপ, সেরকম কিচ্ছু না। বিভিন্ন সার্কিট ডিজাইনের ওপর, ওর পারফরমেন্সের ওপরে কিন্তু কোয়ালিটি কম বেশি হয়। আর আপনাদের বারবার করে আমি বলছি, এই যে এখানে যে ট্রানজিস্টার বা আইসি ইউজ করা হয় বেস টিউবের ক্ষেত্রে, ট্রানজিস্টার আইসি কিছুই করে না, শুধু যে ফ্রিকোয়েন্সিটা আমরা তৈরি করছি সেই ফ্রিকোয়েন্সিটাকে আমাকে বুস্ট করে আমাকে আউটপুট দিচ্ছি, বুঝেছেন? আমাকে ফ্রিকোয়েন্সি করতে হবে ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্স দিয়েই করতে হবে। আমি সার্কিটটা যখন এর কী আছে সেটা যখন বানাবো তখন বুঝতেই পারবেন যে এখানে শুধু ট্রানজিস্টারের কাজ, আইসির কাজ হচ্ছে ওই যে গেনটা পাঠাবো সেই গেনটাকে বুস্ট করা, আর কিচ্ছু করা থাকে না, বুঝেছেন তো? সেখানে আমি যদি বেস পাঠাই বেসটাকে বুস্ট করবে, যদি ট্রিবল পাঠাই ট্রিবলটাকে বুস্ট করবে। কিন্তু আমাদের সবসময় ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার দিয়ে। একদম তলার দিকে চলে আসবো। তলার দিকে আমরা কি করব, বেস আর ট্রিবলের এখানে দুটো পার্ট বানাবো। তো যেহেতু আমরা বেস ফিল্টারিং করব, অডিও ইনপুট আমরা দেব এই পোটেনশিওমিটারের ফার্স্ট পিনে। একটা রেজিস্ট্যান্স দিয়ে অডিও ইনপুট দিয়ে দিলাম 4.7K ইনপুট, I/P ইনপুট। এবার এই যে ইনপুটটা দিলাম এই পিনে, আমার সেম এখানে আবার একটা ইনপুট দিতে হবে। তার জন্য এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে বেশি একটা ইনপুট দিলাম, যেহেতু ট্রিবলের জন্য, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা PF দিয়ে ইনপুট দেব। প্রতিটা ক্ষেত্রে কিন্তু এরকম হয়, অডিও ইনপুট ট্রিবলের জন্য দিয়ে দিলাম, বেসের জন্য দিয়ে দিলাম। ওকে, এইবার বেস এখানে ফিল্টারিংয়ের জন্য আপনারা জানেন এখানে একটা PF কানেক্ট করে দেবো। চারশো তিন, এটা বাস, এটা ট্রিপল। আউটপুট নেব আমরা কি করে, এর মাঝখান থেকে আউটপুট নেব। সেই আউটপুটটা কোথায় যাবে, যে কোনো ট্রানজিস্টারে যাবে কিংবা আইসিতে যাবে। আইসি দিয়েও আমি করতে পারি এর আউটপুটটা নিয়ে। তো এখানে একটা রেজিস্ট্যান্স দেব 47K, একটা রেজিস্ট্যান্স দিয়ে আউট নেব। এরও ঠিক একই, এর রেজিস্ট্যান্সটা হচ্ছে 5.6K, এটা দিয়ে আউটপুট নেব। এবার এই আউটপুট দুটো আমরা একসাথে জয়েন করব, এইটা আর এইটা, দুটো আউটপুট একসাথে জয়েন হবে। আর বাকি থাকলো
এই পাশের একটা পিন, এই পাশের একটা পিন। তো এই পাশের যে দুটো পিন বাকি থাকলো, এটা আমরা ফিডব্যাক সিগন্যাল হিসাবে ইউজ করব। তার জন্য এখানে একটা পিএফ দিয়ে আউট নেব, এই 222। আর এটাও 3 নম্বর পিন থেকে, এটাও আমরা ফিডব্যাক হিসাবে ইউজ করব। তো এটাও আউট নিয়ে নিলাম, এটা একটা রেজিস্ট্যান্স দিয়ে আউট নিলাম। এখানে জয়েন্ট হবে না, এটা জাম্পার। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 4.7K। ওকে, এই যে ফিডব্যাকের জন্য যেটা আউট হলো, সেই আউটটা একসাথে জয়েন্ট হবে। এখানে আমার কি হলো, ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে গেল। এরপরে আমরা এখানে একটা ট্রানজিস্টর নেব। সেই ট্রানজিস্টরের গেইনটাকে বুস্ট করার জন্য যেটা হয়, বায়াসিং করে যেভাবে বানাতে হয় আগেও দেখিয়েছি। আমার একটা ভিডিও বানানো আছে, এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর কীভাবে চিনব, আর ট্রানজিস্টরের বেস, কালেক্টর, এমিটার, মাল্টিমিটার দিয়ে কীভাবে বুঝবো, একটা ভালো ভিডিও বানানো আছে, ওটা দেখতে পারেন। আমি ট্রানজিস্টর নিয়ে পরে ভিডিও নিয়ে আসবো। এখানে ট্রানজিস্টর আমরা ইউজ করব BC 548, BC 548 ট্রানজিস্টর ইউজ করব। সেই ট্রানজিস্টরের আমরা জানি বেসে আমাকে অডিওটাকে ইনপুট দিতে হবে। অডিও ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা ক্যাপাসিটর, প্লাস এদিকে থাকবে, মাইনাস এদিকে থাকবে। এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 1050 নিতে পারেন, 1050, 10 MFD 50 ভোল্ট। তো এটা আমরা কি করব, এই যে মাঝখানের যেটা অডিও এখানে আউট হচ্ছে মাঝখান থেকে, সেই মাঝখানের সাথে এটা জয়েন করব। অডিও ইনপুট হয়ে গেল এখানে। এবার অডিও ইনপুট তো হয়েছে, তো এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে হবে, আর বায়াসিং করতে হবে, ফিডব্যাক কানেক্ট করতে হবে। এই হচ্ছে কাজ। এই অডিও ইনপুট আমার হয়ে গেল। তো এখানে যেহেতু আমাকে ট্রানজিস্টরটাকে অন করতে হবে, আমরা কালেক্টারে দিয়ে দেবো পজিটিভ ভোল্ট। সরাসরি দেবো না কিন্তু, এখানে একটা রেজিস্ট্যান্স ভায়া দেবো। আমার একটা ভিডিওতে সরাসরি দেওয়া ছিল, ভুল করে ওখানে ড্র করতে ভুলে গেছি। 5.6K দিয়ে ভোল্টেজটা দেব। ওকে, এইবার এই ভোল্টেজটা এদিকে চলে আসুক। এইখানে একটা লো মানের একটা রেজিস্ট্যান্স আমরা ইউজ করব, 100 ওহমসের একটা ইউজ করব। 100 ওহমস বা 120 ওহমস ইউজ করতে পারেন। প্লাস এটা কেন করা হয়, তার কারণ যদি আমার পাওয়ার সাপ্লাইতে অ্যাম্পেয়ারটা বেশি থাকে, সেই অ্যাম্পেয়ারটা অনেক কিছুটা কমিয়ে দেবে বেশি অ্যাম্পেয়ার থাকলে। এই যে এমিটারটা আছে, এমিটারটা আমরা নেগেটিভের সাথে কানেক্ট করব। এখানে জাম্পার হয়ে সরাসরি নেগেটিভের সাথে কানেক্ট হয়ে যাবে। নেগেটিভটা আরও এদিকে বেরিয়ে যাবে, অডিও আরও কাজে লাগবে। হয়ে গেল। এবার বেস থেকে এমিটার একটা আমি রেজিস্ট্যান্স কানেক্ট করব, সেটা হচ্ছে 47K। এখানে কিন্তু যে কম্পোনেন্ট দেখাচ্ছে এগুলো চেঞ্জ না করাই ভালো। ওকে, 47K আমরা ইউজ করব। ঠিক একইভাবে আমরা কি করব, এই যে বেসে আছে, বেসে আমরা সামান্য ভোল্টেজ দেব। তার জন্য আমরা 5.6K আর 15K দুটো ভাগ করে এখানে ভোল্টেজটা দেব। এখানে একটা রেজিস্ট্যান্স,
এখানে একটা রেজিস্ট্যান্স। এটা কেন আমরা করলাম সেটা বলছি। ভোল্টেজ ডিভাইডার এখানে বানানো হয়েছে গেনটাকে ব্যালেন্স করার জন্য। তো এইখানে আমরা কি কি ইউজ করব, এটা হচ্ছে 5.6K ইউজ করব, আর একটা হচ্ছে 15K, 15K। এইবার এই যে জয়েন্টটা যে আছে, এই জয়েন্টটা থেকে একটা আমরা ক্যাপাসিটার গ্রাউন্ড করব ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য। সেটা হচ্ছে 4.763 ভোল্ট। এখানে 4.7 যদি না থাকে আপনারা 10 MFD ইউজ করে দেখতে পারেন, কিছুই হবে না, একটু বেসটা বেশি হবে। প্লাস মাইনাস হয়ে গেল এদিকের কাজ। এইবার এইখান থেকে আমরা কালেক্টর আউট নেব। কালেক্টর থেকে আউট নেওয়ার জন্য এখানে একটা ক্যাপাসিটার দিয়ে সবসময় আউট নিতে হবে। মাইনাসটা এদিকে থাকবে, এটাও 4.7 ইউজ করো। 4.7 পেয়ে যাবেন, আরামসে পেয়ে যাবেন। 4.7 50 বা 63 ভোল্ট ইউজ করতে পারেন। 1K দিয়ে আউটপুট। এখানে যদি মনে হয় যে আপনাদের গেন একটু কম হচ্ছে, এখানে 1Kটার পরিবর্তে আপনি 480 ওহমস বা নাও দিতে পারেন, শুধু এখান থেকে আউট নিতে পারেন। তবে একটা সমস্যা আছে, কেন 1K দেওয়া হয়েছে। ধরুন এখান থেকে একটা আউটপুট নিয়েছেন, এই ক্যাপাসিটার এখান থেকে, অন্য অ্যাম্পলিফায়ার থেকে আবার একটা আউটপুট নিয়েছেন, সেটাও ক্যাপাসিটার থেকে। তো যেই আপনি এখানে জয়েন্ট করবেন, এই রেজিস্ট্যান্স ছাড়া এখানে যেই জয়েন্ট করবেন, তখন কিন্তু অডিও শর্টিং দেখাবে আপনাকে। ওই জন্য আমরা রেজিস্ট্যান্স ভায়া যদি জয়েন্ট করি, 3-4টে অডিও যদি ভায়া রেজিস্ট্যান্স দিয়ে জয়েন্ট করি, তাহলে কিন্তু অডিও শর্টিং দেখায় না। নর্মাল যেরকম আউটপুট হয় সেই আউটপুট আপনারা পাবেন। এরপরে আমরা কি করব, এর যে ফিডব্যাকটা এবার বেরিয়েছে, এই ফিডব্যাকটা নেগেটিভটাকে এখানে টেনে দিই। নেগেটিভ, এটা হচ্ছে গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড। এটা 12 ভোল্ট, 9 ভোল্টও দিতে পারেন, 9 to 12 ভোল্ট দিতে পারেন। এখানে আর একটা কাজ করতে হবে, পাওয়ার ফিল্টার ক্যাপাসিটার এখানে দিতে পারি, দেবো সেটা। এবারে আমরা ফিডব্যাকটাকে কোথায় কানেক্ট করব, যেটা থেকেই আউটপুট হচ্ছে সেখানেই আমরা ফিডব্যাক ইউজ করব। এই ফিডব্যাকটা এইখান থেকে আসবে, এইখান থেকে হয়ে এসে এখানে জাম্পার হবে, জাম্পার হয়ে যে ফিডব্যাকের সাথে এটা এখানে জয়েন্ট হয়ে যাবে। ওকে, এইভাবে এটা জয়েন্ট হয়ে যাবে। আর এখানে আমরা ইউজ করব 100K পোটেনশিওমিটার, 100K টিসি, 100K পোটেনশিওমিটার। এটাও 100K ইউজ করব, এটাও 100K ইউজ করব। এরপর আমরা এখানে একটা পাওয়ার ক্যাপাসিটার ইউজ করব। রেজিস্ট্যান্সের পরে করলে ভালো হয়, এখানে জায়গা নেই দেখাচ্ছে। রেজিস্ট্যান্সের পরে করলে ভালো হয়, মানে এইখান থেকে। তার কারণ অ্যাম্পিয়ারটা তো এখানে কমে যাচ্ছে, তো তারপরেই আমি ক্যাপাসিটারটা দিলে আমার ভোল্টেজ ড্রপিংটা হবে না। তো এখানে ক্যাপাসিটার আমরা দেবো 1016, এদিকে মাইনাস এদিকে প্লাস, এটা ইউজ করব 1016। এটা গ্রাউন্ড। আর একটা এখানে বলছি, এখানে দেখুন এই বেসে 15K আর 5.6K দিয়ে এখানে কানেক্ট করা হয়েছে। আপনাদের যদি মনে হয় যে গেনটা অনেক বেশি হচ্ছে, সেক্ষেত্রে যদি আওয়াজ ফাটা বা কিছু আওয়াজে কিছু ডিস্টরশন আসে, সেক্ষেত্রে এই যে 5.6K আছে, এই 5.6K থেকে আপনারা কানেক্ট করতে পারেন। মানে এই যে 5.6-এর যে কি বলে পয়েন্টটা, এইটা এইখান থেকে নিতে পারেন, এই যে এইখান থেকে এরকম, এইটা তখন থাকবে না, এই অংশটা তখন থাকবে না। এখানে যদি এটা আমি দেখাচ্ছি আপনাদের, এটা যদি গেন বেশি হয় মনে হয়, তাহলে কিন্তু এর সাথে কানেক্ট করা দরকার নেই।
5.6 এখানে কানেক্ট করা দরকার নেই, সেটা এখান থেকে যে 12 ভোল্ট হয়ে 5.6 হয়ে কালেক্টরে ঢুকেছে তার ঠিক পর থেকে এক কানেকশানটা এর সাথে কানেক্ট করবেন, এই রেজিস্ট্যান্সের সাথে। গেনটা হয়তো ঠিকঠাক থাকতে পারে, আর যদি মনে হয় যে না গেন আপনার কম হচ্ছে, সেক্ষেত্রে এই 5.6-এর যে পয়েন্টটা সেটা এইখানে না কানেক্ট করে এই পয়েন্টটা এইখানে কানেক্ট করবেন, যেটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে একটা ছোট্ট সার্কিট আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর দেখা হবে এর পরে কোনো এক ভিডিওতে।